নমস্কার সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এটি লং ভিডিও। ছোট শর্টস করেও আমি আ ১ম এই আপলোড করে দিয়েছি। কিন্তু ভাবলাম যে লং ভিডিওতে এটা আপলোড করা উচিত। কারণ অনেক সময় কি হয়, আ খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে বোঝা যায় না যে এটা কিভাবে কমপ্লিট করা হলো। তো এইজন্য ভাবলাম যে এটা দিয়ে দেওয়া ভালো। আর উইন্টার যেহেতু পড়ে গেছে সেহেতু এখন বাচ্চাদের স্কুলে নানা রকম প্রজেক্ট দেওয়া শুরু হয়ে যাবে। তো ভাবলাম এটা আইডিয়াল হতে পারে অনেক মাদের। তো আমি এখানে ডার্ক ব্লু ইউজ করেছি। যে ১২ শেডস এর যে একটা ক্যামেলের যে অয়েল পেস্টালটা আসে আমি সেটাই ইউজ করছি। আ ডার্ক ব্লুটা পুরো আমি আকাশে দিয়ে দিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি। যেখানে আমি ধোয়া করেছি আর গাছ করেছি ওগুলো বাদ দিয়ে একটু আস্তে করেছি। আর এখানে আমার জায়গাটা যেহেতু কম, আ A4 সাইজ পেপার করলে একটুখানি সুবিধা হবে। যেহেতু কালারের সাইজটা মোটা সেহেতু একটু প্রবলেম হয়েছে। তো এখানে দু রকমের গ্রিন আমি ইউজ করেছি। লাইট গ্রিনটা ইউজ করে নিয়ে তারপরে ডিপ গ্রিনটা ইউজ করেছি। বাচ্চাদেরকে আস্তে বলে এবং ছোট পার্টে করে আ বোঝালে ওরা বুঝবে আর ওটা করতে ওরা মজা পাবে। একবারে পুরোটা দেখিয়ে দিলে ওরা হিমশিম খেয়ে যাবে যে ভাববে যে কিভাবে কি হলো। হোয়াইট কালারটা না দিলেও হয় কিন্তু আমি দিয়েছি কারণ এখানে প্রচন্ড অস্পষ্ট দেখাচ্ছে। ওইজন্য ভাবলাম আমি দিয়ে দিলাম। আ গাছে ঘরের দেওয়ালে ব্রাউন দেওয়াই ভালো। কারণ আমরা জানি যে বরফের দেশে আমরা সাধারণত কাঠের তৈরি ঘর বেশি দেখা যায়। কারণ ওখানে বরফ পড়ে। তো কাঠের ঘরগুলো দোচালার মধ্যে হয়। তো যার জন্য বরফ পড়লেও সেটা এমনকি ঝাউ গাছগুলোও অনেকটা ট্রায়াঙ্গেল শেপে হয় যাতে উপরে বরফ পড়লে তারা বরফগুলো সহজেই নিচে চলে আসে। সেইজন্য প্রকৃতি নিজের ভাবে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেয়। স্নোম্যানের টিউটোরিয়াল ভিডিও আমি আগেই ডাউনলোড করে দিয়েছি। তোমরা চাইলে দেখে নিতে পারো। উম এটা খুব ইজি। আর কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো। আর আশা করি আবার ভিডিও আসবে। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই হচ্ছে পুরো ড্রইংটা। বড় যখন পেপারে করবে তখন এতটা ঘিজিবিজি লাগবে না আমার মনে হয়। থ্যাংক ইউ।